এবং খুনি শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মধ্য 24-এর প্রতিবাদ সভায় আগত সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আওয়ামী লীগ ভারতের বলৎপুষ্টতায়, ভারতের পরামর্শে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আমাদের সামরিক বাহিনী এবং দেশকে যারা ভালোবাসে তাদেরকে ধ্বংস করার লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এবং আমরা স্পষ্ট দেখেছি এই পিলখানা হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ছাত্রলীগের নির্দিষ্ট নাটকের মাধ্যমে হত্যাকাণ্ডকে বৈধ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি সারা কাবুলের মতো আওয়ামী অপশক্তিরা সেখানে ঢুকে অফিসারদের পরিবারের সাথে কথা না বলে শুধুমাত্র মিডিয়ার সামনে ন্যাকামি করে এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটিয়েছে। আপনারা স্পষ্ট দেখেছেন আজকে পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট যখন প্রকাশ হয় আমরা জানতে পারি দলগতভাবে সেখানে আওয়ামী লীগ জড়িত ছিল। যেই দল হত্যার সাথে জড়িত, যেই দল সেনা অফিসারদের হত্যার সাথে জড়িত, জুলাই পরবর্তী বাংলাদেশের সেই দলের রাজনীতি করার কোন অধিকার রাখে না। সেজন্য আজকে থেকেই দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে। আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের শাপলা, পিলখানা, জুলাই এবং মজুরি আন্দোলনে যে গণহত্যা হয়েছে প্রত্যেকটি গণহত্যার বিচার যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই আমরা জুলাইয়ের যে স্বপ্ন দেখেছিলাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কথা আমরা এগাতে পারবো। আজকে আপনি যদি চিন্তা করেন যে যেই দেশের একটি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কামার কুমার জেলে চাষা দল মত বর্ণ নির্বিশেষে সবাই দোয়া করছেন, কান্না করছেন, তার দীর্ঘায়ু কামনা করছেন, সেই নেত্রীকে জোর করে টেনে যে সকল জেনারেলরা, যে সকল বাহিনীর সদস্য, সস্তার লোকেরা বের করেছিল তাদেরকে কিন্তু আমরা এখনো বিচারের মুখোমুখি করতে পারি নাই। আজকে সেই নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা স্পষ্টভাবে বলছি দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা সেদিন তার সেই স্মৃতি বিজড়িত জায়গা থেকে, স্মৃতি বিজড়িত যে ঘর ছিল সেখান থেকে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি জাহাঙ্গীর ভাই যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি কোন অপরাধ করে থাকেন বিডিআর তদন্ত কমিশন রিপোর্টে যদি ওনার কোন অপরাধ হয়ে থাকে ওনাকেও আইনের আওতায় আনতে হবে, কারণ তিনি তখন তদন্ত কমিশনের দায়িত্বে ছিলেন। আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগ গণহত্যা শুধু একা করে নাই, এখানে 14 দল আওয়ামী স্পন্সর এবং গণজাগরণের যে মঞ্চের যে নেতারা ছিল তারা সকলে এখানে ইন্ধন জুগিয়েছে। সুতরাং বিচার যদি করা হয় এদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আপনাদের সাথে জানিয়ে রাখি 6ই ডিসেম্বর আমরা জুলাইয়ের শক্তিগুলোকে নিয়ে বাকশালী মুজিববাদী 14 দলের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ সমাবেশের ঘোষণা করছি। হাজার হাজার জনতাকে সামনে নিয়ে সেদিন বাকশালী মুজিববাদী 14 দলের বিচার এবং এদেরকে দ্রুত সময়ের ভিতর রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরা গণসমাবেশ করব। এবং সময়টা হলো দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রেস ক্লাব ছাত্র জনতার দখলে থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি পিলখানার বিচারের জন্য পিলখানার স্বাধীন কমিশন, বিডিআর কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট শুধুমাত্র ইউনুসের জন্য না, সেই রিপোর্টে দেশের কামার কুমার যে একটা সারা দেখতে চাই গুম কমিশনের রিপোর্টের মতো সেই রিপোর্ট যেন জনসম্মুখে প্রকাশ করা হয়। আমরা যেন জানতে পারি সেখানে তাপসের ভূমিকা কি ছিল, আমরা যেন জানতে পারি সেখানে হাসিনার ভূমিকা কি ছিল, আমরা যেন জানতে পারি সুরতাজের ভূমিকা কি ছিল। এদের প্রত্যেকের ভূমিকা জানতে চাই, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে চাই। হাসিনার ফাঁসির রায়ের জন্য যত বেশি আওয়াজ উঠবে তাকে মনে করতে হবে বাকি যারা আছে তাদেরকে যারা সহযোগিতা করেছে এদের প্রত্যেকের সমানভাবে বিচারের মুখোমুখি করতে হবে। একটা বিচারকে আমরা বড় করতে গিয়ে যেন অন্যদেরকে আমরা ছাড় দিয়ে না দিই। এবং স্পষ্ট বলছি
জুলাই পেশার এবং মজুরি আন্দোলন এবং সাতটা তার বিচার ছাড়া 24 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। রাতের ভোট দেখতে চাই না। আমরা চাই না এমন কোন ভোট হোক যেখানে আমার বাহিনী, পুলিশ, মিডিয়ার, সেনাবাহিনী কোন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা এমন কোন নির্বাচন দেখতে চাই না। আবু সাইদ ওয়াসিমের রক্ত দেওয়ার পর বাংলাদেশের জনমানুষের নির্বাচন দেখতে চাই, যেখানে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। পৃথিবীর কোন শক্তি, বাংলাদেশের কোন দল মত আমার উপর আধিপত্য তৈরি করতে পারবে না, আমার মতের উপর তার মত চাপিয়ে দিতে পারবে না। সেজন্য সেই পরিবেশ তৈরি করতে হবে এবং কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে যেন নির্বাচনের ঘোষণা দেয় না দেয়। যে উপদেষ্টা লুটপাট করেছে তারা যদি জুলাইয়ের সমন্বয়ক হয়ে থাকে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। আমার অর্থ, আমার কামার কুমার যে চাষার অর্থ কোন উপদেষ্টা নিয়ে অস্ট্রেলিয়া পালাবে, লন্ডন পালাবে, সেটা আমরা এই বাংলাদেশে হইতে দিব না। লাঠি নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো। প্রত্যেকটা উপদেষ্টাকে এই ক্ষমতায় থাকাকালীন যে করাপশন করেছে, ক্ষমতায় থাকাকালীন যে উপার্জন করেছে, তার প্রত্যেকের হিসাব দিয়ে তারপর তাদের ক্ষমতা থেকে চাইতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থাকাকালীন কোন উপদেষ্টা নির্বাচনে ঘোষণা দিতে পারে না। তারা বলেছিল তারা জুলাইকে বিক্রি করবে না, কিন্তু শুধুমাত্র মুক্তি পাওয়ার লক্ষ্যে যেন তাদের বিচার না হয় সেজন্য জুলাই কেন্দ্রিক জোটের বিপক্ষে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অবস্থান নিচ্ছে। বই করার কিছু নাই। আমরা আমাদের জীবনের পরোয়া করি না। আমরা শুধু মনে করি এই বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে যদি আবারও জীবন দিতে হয়, আবারও আবু সাইদের মতো আমাদেরকে বুক চিতিয়ে দাঁড়াতে হয়, তবু আমরা দাঁড়াতে চাই, কিন্তু ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ আমরা করতে চাই না। এবং স্পষ্টভাবে বলছি, সেনাবাহিনী আমাদের অংশ, মিডিয়া আমাদের অংশ, পুলিশ আমাদের অংশ, কিন্তু তাদের মধ্যে যারা কোরআনগার, যারা খুনি, যারা ভারতের যারা লোয়ের যারা, তাদেরকে কোনো জায়গা আমরা আমাদের এই জমিনে দিব না। পবিত্র এই জমিনে আমরা জুলাইয়ের আলোকে প্রিয় বাংলাদেশকে আমরা ইনসাফের আলোকে সাজাতে চাই। সেজন্য আমরা কর্মসূচি ঘোষণা করছি। বাকশালী মুজিববাড়ি 14 দলের বিচারের দাবিতে যে গণসমাবেশ, সেই গণসমাবেশ 12টা থেকে 4টা পর্যন্ত প্রেস ক্লাব ছাত্র জনতার দখলে থাকবে। স্লোগান হবে একটা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। দ্বিতীয়ত, অতি দ্রুত সময়ের ভিতর যদি এই সকল সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা জড়িত ছিল, জেনারেল জড়িত ছিল, বেসামরিক যদি কোনো ব্যক্তি জড়িত থাকে এবং রাজনৈতিক দলের যারাই জড়িত ছিল, তাদেরকে যদি অতি দ্রুত বিচারের আওতায় না আনা হয়, রাজপথে আবার কিন্তু জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, হাসিন ভাই যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমাদের কথা, এবং এগুলো যেন সরকার আমলে নেয়, আমরা সেই দাবি জানাচ্ছি। অনুষ্ঠানের পর্যায়ে আপসীর নেত্রী, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক এবং এদেশের জনমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে। আমরা ওনার কল্যাণ কামনায় এবং সুস্থতা কামনায় দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. يا আরশের মালিক, ইয়া আমাদের অধিপতি, তুমি দেখতে পাচ্ছ আল্লাহ, যেই নেত্রী দীর্ঘদিন এই বাংলাদেশকে আগলে রেখেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে গিয়ে প্রিয় বাংলাদেশ রক্ষায় যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আল্লাহ। অথচ এই মুহূর্তে দিল্লি আমাদের উপর থাবা বসিয়েছে। এই মুহূর্তে আমাদের দেশ দখলের পায়তারা করছে ভারত, দেশ দখলের পায়তারা করছে বুদ্ধিলীগ। আল্লাহ, নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ রক্ষার আগ পর্যন্ত, বাংলাদেশ নিরাপদ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি আমাদের মাঝে রাখো আল্লাহ। আমিন। ওনার পরামর্শ, ওনার গ্রহণযোগ্যতা এবং দেশ এবং ইসলামের পক্ষে ওনার যে ভূমিকা আপাবুর মানুষের হৃদয়কে কেড়ে নিয়েছে, সেই ভূমিকায় যেন
আগামী দিনেও তিনি আমাদেরকে পরামর্শ দিতে পারেন, সেই তো বিজ্ঞান করো আল্লাহ। আমিন। আল্লাহ, আমাদের তো অসহায়, যে ভারত আমাদের উপর আধিপত্য করে, যে ভারত আমাদের বিচারকে প্রভাবিত করে, যে ভারত আমাদের পিলখানায় তুমি দেখেছো মাহবুব, যে সকল সেনা অফিসাররা আল্লাহর নাম নিয়ে মাঠে নামতো, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের কষ্টে আল্লাহর দিকে তাকিয়ে যারা আমার এই নিরাপত্তার কাছে জড়িত ছিল, তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে তারা পঙ্গু করেছে। আল্লাহ, সেই দিল্লির ধ্বংস তুমি আমাদের দেখে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ, এই জমিনে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, তুমি তো বলেছো আলেমরা হচ্ছে আসলের উত্তরসূরি। আল্লাহ, সেই আলেমদের রক্তে লাগানো এই জমিনকে তুমি বাংলাদেশকে ইনসাফের জন্য কবুল করে নাও। আল্লাহ, খাস করি আল্লাহ, আগামীতে যে নির্বাচন হবে, যেহেতু আমাদের প্রতিনিধি বাছাই করতে হবে, এই নির্বাচনে যেন আমরা যোগ্য, সৎ, দক্ষ, আদর্শ ব্যক্তিদেরকে নির্বাচিত করতে পারি, সেই হিম্মত তুমি আমাদের বুকে ঢেলে দাও। আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে একটি অনুরোধ থাকবে, এই বাংলাদেশে যারা এই জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের অফিসারদের জীবন থেকে সুন্দর যৌবনটাকে কেড়ে নিয়েছে, তাদের জীবনে তুমি জাহান্নামের আযাব করে দেওয়া করি আল্লাহ। এবং হাসিন ভাই বলেছেন যে সিপাহী বিদ্রোহের সময় এবং ইংরেজরা আমাদের আলেমদেরকে গাছে ঝুলিয়ে হত্যা করেছিল, আমরা যেন ভারতের দালালদেরকে গাছে ঝুলে মৃত্যুদণ্ড দিতে পারি, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সওদের আলোকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন, সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের চাওয়াই কিন্তু আবু সাঈদ জীবন দিয়েছে, ওয়াসিম জীবন দিয়েছে। 15ই আগস্টে যে বিপ্লবীরা মুজিববাদের কবর রচনা করেছিল, সেই বিপ্লবের ধারা অব্যাহত রেখে আগামীর বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। আমিন। আল্লাহুম্মা আলহিমনা রুশদানা ওয়া আইদিনা মিন শুরুরি আনফুসিনা। আল্লাহুম্মা আলহিমনা রুশদানা ওয়া আইদিনা মিন শুরুরি আনফুসিনা। আল্লাহ, তুমি তো বলেছো সত্য যদি চলে আসে মিথ্যার ধ্বংস অনিবার্য। আল্লাহ, জুলাইয়ের সেই সত্য চলে এসেছে। আল্লাহ, তুমি আওয়ামী বাকশালী মুজিববাদী সকল শক্তির কবর রচনা করে দাও আল্লাহ। এবং এই জমিনে যেন আগামীতে কোন দলের, কোন মতের, কোন অপশক্তির আধিপত্যে আমরা পড়তে না হয়, সেই তৌফিক, সেই হিম্মত, সেই যোগ্যতা আমাদেরকে দান করো আল্লাহ। সর্বশেষ, আজকে আমরা যে ক্রান্তিকালে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের